বলে আপনার বাড়ির কুত্তা আর বিলাই দুইজনের নাম আপাতত কয়জনের বহুত পশু পঙ্খী আপনার বাড়ির থাকেনি কুত্তায় হয় রে এই মানুষটার বাড়ির চকি দিয়া আমি জিন্দেগি খাটাইলাম আর বহুত শিয়ালর দুশ্মন হইলাম আর বিলাই হয় আমি বহুত ইঁদুরের দুশ্মন হইলাম রে আর আজকে তার ছেলের বিয়া তার 14 গোষ্ঠী লইয়া গাড়ির ঢুকিয়া গেল গিয়া আমরা উপাস এলা কুত্তা বিলের বদ্ধ আসেনি আল্লাহ এখন যার জবান নাই তার পক্ষে আমি আল্লাহ আমি জবাব দিমুরে কুত্তা তুই চিন্তা করিস না বিলাই তুই না বহুত দুশ্মন হইছ ইঁদুরর আর কুত্তা দুশ্মন হইছ শিয়ালর আর আজকে বইয়া তুই খান্দি রে আমি আল্লাহ তোরে বলিয়ান না রে এখন থেকে আজকে যে তার বিবাহ হইতেছে সামনে দিয়া তার পরীক্ষার পথ আমি দিয়া দিছি তাকে আমি দৌড়বো সামনে দিয়ে সন্তান হওয়ার সময় আমি সিজার দিয়ে তোর বিচারটা করব ভাই বুজুর্গানে দিন আবার সমাজের কিছু মানুষ আছে বিবাহের ক্ষেত্রে নিজের বাড়িতে বিবাহ করে না কিন্তু রে আক্ষেপ লাগে রে জীবনে বিয়া একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের বাড়িতে বিয়া করতাম পারি না ফরার দায়িত্ব বাইননি ফরার দায়িত্ব বাইয়া মই দিয়া উফরে উঠিয়ে দিলে বান দিলে বান টাইট হয়নি না মাটি পরে টাইট হয় বিয়া এখান ফরার দায়িত্ব বাইয়া গিয়া যদি করো তাহলে বিয়া এখান টাইট হইতো না এখান হস থাকবো আর মাটি পরে নিজের বাড়িতে বইয়া বিয়া হলে বিয়া টাইট থাকবো জি এখন ফরার দায়িত্ব বাইয়া এখন মহিলার উপরে দিলে আর একটা জুলুম হিকানো গিয়া এলে খাইতে হইলে আর থাকতে হইলে 2 ঘন্টা 4 ঘন্টার জন্য ভাড়া নিতে হয় আবার 2.5 লাখ টাকা কত এগুন খেয়ে দিতা কন্যার আব্বাই খেয়ে দিতা আর আগে তো হয়ে আছে কন্যার আব্বার 2.5 পয়সা খরচ নাই তুমি জালিমে আরো 2.5 লাখ টাকা খরচ করাইলো এই নাই ঠিক নি কন্যাখানে আর বাইলায় ফরার গড় বাইলায় গিয়া ওই অসুবিধাটা কি হয় দেখুন কিতাবের মধ্যে লেখরা যারা ফরার দায়িত্ব বইয়া বিয়া করে আল্লাহ এখন তাহলে সন্তান খাইবার সময়ও আবার ফরার দায়িত্ব বাবা লাগবো এখন যাই রানি ক্লিনিক শরীফ যাই রানি আর আমরা যারা জিও হইয়া রাখো আমরা মা ওপর ক্লিনিকও গেছিলাম জীবনে গেছই না তো জিনিসটাও তো চেঞ্জ হইল কিভাবে কে করল ভাই বুজুর্গানে দিন আমরা আম্মা অকল ক্লিনিকও গেছেন না কারণ আম্মা অকলর বিয়া হয়েছে বাড়িত বাচ্চাই নইছেন আর যান বিয়ে হইব গিয়া আল্লে ফরার দায়িত্ব বইয়া আবার বাচ্চাও হইবে ফরার দায়িত্ব বইয়া আর পুরস্কার পাইবে সিজার পুরস্কার পাইবে 1 নম্বরে সিজার আর 2 নম্বরে সিজারের পরে পরকিয়া সিজারের পরে কি পরকিয়া কেমনে হয় রে কিতাব লেখছেন সিজার করার পরে আপনার ওয়াইফ রে এখানে বিভিন্ন কোয়ালিটির মানুষ আছেন মনের মধ্যে কোনো কিছু ছোট করবা না ছোট বড় মানুষ আছেন সিজার করার পরে মানুষ কিটা ইজি থাকেনি এগুলো জেলামনলা ব্যবহার করা যায়নি স্বামী স্ত্রীর মধ্যে জেলামন ইলা ই ওয়াইফ রে আর ব্যবহার করতে পারতায় ঠেলাও মারতে পারতায় না ধাক্কাও মারতে পারতায় না ঠিক নি কন্যাখানে আরে ভাই এখন যখন আমি ঠেলাও মারতাম পারতাম না ধাক্কাও মারতাম পারতাম না স্ত্রীর ফেটও কিতা সমস্যা হয়ে যাব গিয়া তখন যেখানে ধাক্কা ঠেলা মারতাম পারবো ওখানে যাইমুনি এইটার নাম হচ্ছে পরকিয়া এটার নাম কি পরকিয়া আল্লাহ কইরা তোমারে পুরস্কার দিই আর পরকিয়ার অভিশাপ তোমাকে দিয়ে দিলাম রে আমি দূর থেকে তোমাকে বুঝাইতেছি তুমি যেমন আমি তেমন সেই ওয়াজটা প্রত্যেক দিন জুম্মার সময় ইমাম সাহেবরা করেন কিন্তু আমরা মর্ম বুঝি না রে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন বুখারী শরীফ কিতাবুত তাফসীর হাদিস আইছেন روى البخاري بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى أنا عند ظن عبدي بي فمن ذكرني في نفسي ذكرته في نفسي ومن ذكرني في ملأ ذكرته في ملأ خير من ملئه اخذوا سبحان الله کا তুমি যে লাইনে আটিবাই আল্লাহ এখন আমিও ও লাইনে ব্যবস্থা করতেছি তোমার ভবিষ্যতের এখন ফাইলা সিজার একটা কিতাবের মধ্যে লিখতেছেন আবার সিজার হয় কেন এর কারণ সমূহের মধ্যে একটি কারণ লেখছেন যারা বিবাহ করে বাহিরে গিয়া
এই বাড়ির পশু হলে বলে বদদুয়া দেয়, কিন্তু পশু হলোর বদদুয়া আপনি বুঝেননি। গরুর জবান বুঝেননি, কুত্তার জবান বুঝেননি, বিলের জবান বুঝেননি, কিন্তু যার খান আছে হে শুনে হে বুঝে। সুবহানাল্লাহ হইতা না। روى الترمذي بسنده عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني أرى ما لا ترون وأسمع ما لا تسمعون أتت السماء وحق لها أن تئت والذي نفسي بيده ما فيها موضع 4 أصابع إلا وملك واضع جبهته ساجدا لله والله لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا وما تلذذتم بالنساء على الفرشات ولخرجتم إلى السعداء تجأرون إلى الله قال أبو ذر يا ليتني كنت شجرة تعضد. وروى الترمذي بسنده عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال أشرف النبي صلى الله عليه وسلم على أطم من آطام المدينة فقال هل ترون ما أرى؟ قالوا لا. قال فإني لأرى الفتنة خلال بيوتكم كوقع المطر. وروى البخاري بسنده عن رفاعة بن رافع الأنصاري رضي الله تعالى عنه قال كنا نصلي وراء النبي صلى الله عليه وسلم فلما رفع رأسه من الركعة قال سمع الله لمن حمده فقال رجل من ورائه ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. فلما فرغ رسول الله صلى الله عليه وسلم من الصلاة قال من المتكلم آنفا؟ قلت أنا. قال فلقد رأيت 39 ملكا يبتدرونها من يكتبها أول زريع. سبحان الله. وروى البيهقي بسنده عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم كان في محفل من أصحابه إذ جاء أعرابي قد صعد زبا فقال من هذا؟ قالوا نبي الله صلى الله عليه وسلم فقال واللات والعزى لا آمنت به أو يؤمن هذا الزب وطرحه بين يدي النبي صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم يا زب فأجابه بلسان مبين يسمعه القوم جميعا لبيك يا رسول الله وسعديك. فقال قل من أنا؟ قال أنت رسول رب العالمين وخاتم النبيين وقد أفلح من صدقك وخاب من كذبك فأسلم الأعرابي. سبحان الله. সব দলিল পড়তেছে, চিন্তা আপনারা করবা না, আল্লাহ কবুল করো, আমিন বলি। পশুর জবান কেউ বুঝে না, বুঝে কে? تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا. সিজার হয় কেন বলে আপনার বাড়ির কুত্তা আর বিলাই দুইজনের নাম আপাতত হই কয়জনের? বহুত পশু পঙ্খী আপনার বাড়ির থাকেনি। কুত্তায় হয় রে এই মানুষটার বাড়ির চকি দিয়া দিয়া আমি জিন্দেগি খাটাইলাম আর বহুত শিয়ালর দুশ্মন হইলাম। আর বিলাই হয় আমি বহুত ইঁদুরর দুশ্মন হইলাম রে। আর আজকে তার ছেলের বিয়া, তার 14 গোষ্ঠী লইয়া গাড়ির ঢুকিয়া গেল গিয়া আমরা উপাস। এলা কুত্তা বিলের বদ্ধ আসেনি। আল্লাহ যার জবান নাই তার পক্ষে আমি আল্লাহ আমি জবাব দিমুরে। কুত্তা তুই চিন্তা করিস না, বিলাই তুই না বহুত দুশ্মন হইছ ইঁদুরর, আর কুত্তা দুশ্মন হইছ শিয়ালর। আর আজকে বইয়া তুই খান্দি রে, আমি আল্লাহ তোরে বলিয়াম না রে। এখন থেকে আজকে যে তার বিবাহ হইতেছে, সামনে দিয়া তার পরীক্ষার পথ আমি দিয়া দিছি, তাকে আমি দৌড়বো, সামনে দিয়ে সন্তান পাওয়ার সময় আমি সিজার দিয়ে তোর বিচারটা করব।